ইসলাম শ্রমিকের যে অধিকার ও মর্যাদা দিয়েছেন, পৃথিবীর অন্য কোনো মতবাদ, অন্য কোনো মানবরচিত মন্ত্র তন্ত্র ল আইন কোনো কিছুই এই ইসলামের মতো শ্রমিকের মর্যাদা অধিকার বাস্তবে দিতে পারেনি। সেই ইসলাম সব সময় শ্রমিকের মর্যাদা দেওয়ার ব্যাপারে সব সময় কি ছিলেন? সচেষ্ট ছিলেন। রাসূল থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন শ্রমিকের মর্যাদা পাই টু পাই হিসাব করে দিয়েছেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وعن عبد الله بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم: أعطوا الأجير أجره قبل أن يزف عرقه، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال الله سبحانه وتعالى في شان حبيبه: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া ও সুজুদ পেশ করছি যেই মহান মুনিব আমাদের সকলকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত জরুরত থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া তান সকলে বলছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম থেকে সূরাতুল জুমার একটি আয়াত পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত স্বর্ণবাণী থেকে সুনান ইবনে মাজায় বর্ণিত একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে কিছু গুরুত্বপূর্ণ, উপকারী, ফায়দাজনক কথা আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান থেকে বের করে দিক এবং সেই কথাগুলোর উপরে আমরা সকলে যেন, বক্তা শ্রোতা উভয়ের জন্য আমল করতে পারে। আল্লাহ আমাদের সেই তৌফিক দিক, সকল বলে আমিন। সম্মানিত হাজিরিন, আজকের যে আলোচনার শিরোনাম আমি নির্ধারণ করেছি, ইসলামের শ্রমিকের মর্যাদা ও অধিকার, মালিক পক্ষের কী করণীয় এবং একজন শ্রমিকের কি কর্তব্য, এই বিস্তারিত আলোচনা আজকে ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করব। আমি আমার সামান্য ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু স্টাডি করতে পেরেছি, একজন মালিকের কি করণীয় এবং একজন শ্রমিক হিসাবে দায়িত্ব পালনে তার কি কর্তব্য, এই সম্পর্কের আজকের আলোচনা। গতকালকেই আমরা শ্রমিক দিবস পালন করেছি এবং শ্রমিক হিসাবে সরকারিভাবে ঘোষিত ছুটিও ছিল। তো এই যে শ্রমিক মালিকের যেই ব্যাপারটা, এই বিষয়ে ইসলামিক দিক নির্দেশনা কি আছে, এই সম্পর্কে আজকের আলোচনা। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ সে একজন সামাজিক জীব। সমাজের জীব হিসাবে জীবনে চলার পথে তারা একে অপরের উপরে নির্ভরশীল। একজন মানুষ একজন আরেকজনের সহযোগিতা ছাড়া কখনোই চলতে পারে না। একজন মালিকের যেরকমভাবে শ্রমিকের প্রয়োজন, একজন শ্রমিকের ঠিক অনুরূপভাবে মালিকের সহযোগিতা, কাজের প্রয়োজন। তো একজন মালিক যেরকমভাবে শ্রমিকের সঙ্গে ভালো আচরণ করা তার কর্তব্য, ঠিক শ্রমিকেরও উচিত হচ্ছেন মালিকের নির্দেশিত কর্মকাণ্ড যথাযথভাবে ফাঁকি না দিয়ে সুন্দরভাবে সেই কার্যের আঞ্জাম দেওয়া একজন শ্রমিকেরও দায়িত্ব।
সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মালিক এবং শ্রমিকের যে কর্তব্য, কি করণীয়, কি কাজ আছে, এই ব্যাপারে বিভিন্নভাবে হাদিস এবং কোরআনে নির্দেশনা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মালিক এবং শ্রমিক, নেতা এবং কর্মী, একজন ধনাঢ্য ব্যক্তি আর একজন দারিদ্র ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই যে মত পার্থক্য, বিভিন্ন স্তরে স্তরে যে ভিন্নতা রয়েছে, এই ভিন্নতার বা একজন ধনাঢ্য ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়, মহব্বতের বা সম্মানিত, একজন মালিক সম্মানিত, একজন শ্রমিক সে অসম্মানিত বা আল্লাহর কাছে ছোট, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইটা একেবারে আলোচ্য বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি সম্মানিত সেই ব্যক্তি যে সবথেকে বেশি তাকওয়াবান। আল্লাহ নিজেই বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানুষ সম্প্রদায়, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পুরুষ এবং নারীর মাধ্যমে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, এবং আমি তোমাদেরকে সৃষ্টি করেছি বিভিন্ন জাতি এবং গোত্রে। লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি সম্মানিত ব্যক্তি হচ্ছেন সে যে সবথেকে বেশি তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভয় অর্জন করে এবং সেই অনুযায়ী চলে। সেই ব্যক্তি হচ্ছেন আমি আল্লাহ দরবারে বেশি সম্মানিত। প্রিয় হাজরিন, জেলে হোক, শ্রমিক, ব্যবসায়ী হোক বা শিক্ষক হোক বা চিকিৎসক হোক, দর্জি হোক, তাঁতি হোক, যত পেশার আছে না কেন, এই পেশার মূল্যায়ন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন মানুষ হিসেবে সবথেকে বেশি মূল্যায়িত হবে সেই ব্যক্তি, শ্রদ্ধাভাজন হিসেবে গণ্য হবে যার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বেশি তাকওয়াবান, সেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি সম্মানিত। প্রিয় হাজরিন, এজন্য শ্রম এবং শ্রমিকের মর্যাদা এই বিষয়ে বিস্তারিত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল জুমার ভিতরে ঘোষণা করেছেন, ফাইদা কুজিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখনই তোমাদের নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তখনই তোমরা জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে অনুগ্রহ রয়েছে সেই অনুগ্রহ তালাশ করো, অনুসন্ধান করো। একজন মানুষ হিসেবে শুধু অলস জীবন কাটাবে, শুয়ে বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশনা এমনটা নয়। ফাইদা কুজিয়াতুস সালাতু, যখন তোমার উপরে অর্পিত ফরজ দায়িত্ব নামাজ, ফজরের নামাজ তুমি শেষ করলে, সাথে সাথে তুমি জমিনে ছড়িয়ে পড়ো তোমার রিজিকের অনুসন্ধানে। সুতরাং এই রিজিকের অনুসন্ধানে স্টেপ বাই স্টেপ একটা মানুষ, আমরা কখনো শ্রমিক কখনো মালিকের ভূমিকায়, যিনি মালিক তিনিও কখনো কখনো শ্রমিকের আওতাভুক্ত হয়ে থাকেন। এজন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম বলেছেন যে যখনই নামাজ শেষ হবে তখনই তোমরা আমার অনুসন্ধান, রিজিক অনুসন্ধানে তোমরা বেরিয়ে পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক অনুরূপভাবে বলেছেন, তলাবু কাসবিল হালালি ফরিজাতুন বাদাল ফরিজাতি, হালাল রিজিক অন্বেষণ করা ফরজ ইবাদতের পর অন্যতম একটি ফরজ ইবাদত। as-সুনানুল কুবরা লিল বাইহাকি 1695 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল নিজেই বলেছেন, তলাবু কাসবিল হালালি ফরিজাতুন বাদাল ফরিজাতি, হালাল রিজিক অন্বেষণ করা ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হচ্ছেন হালাল রিজিক অনুসন্ধান করা। সুতরাং শ্রম দিতে গিয়ে আমি যদি অবৈধ শ্রম দিয়ে টাকা ইনকাম করি, সেই শ্রমের মাধ্যমে অর্জিত টাকা কিন্তু হালাল হবে না। অবশ্যই সেই শ্রমের মাধ্যমে, হালাল শ্রমের মাধ্যমে আমাদেরকে রিজিক অনুসন্ধান করতে হবে। নিজের হাতে কামাই করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সর্বোত্তম উপার্জন। মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, কারোর জন্য নিজ হাতের উপার্জন অপেক্ষা উত্তম আহার্য বা খাদ্য আর কোনো কিছু হতে পারে না। সহিহ বুখারীর 147 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ভিতরে অনেকের ইগো আছে, বিভিন্ন নেতা, বিভিন্ন মালিক, ইনাদের ভিতরে বিভিন্ন রকমের কি অহমিকা কাজ করে, যে তিনি নিজে কাজ করতে পারবেন না। অথচ আল্লাহ রাসূল বলেছেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তুন, কারোর জন্য নিজ হাতের উপার্জন অপেক্ষা উত্তম আহার্য বা খাদ্য আর কিছু হতে পারে না। সুতরাং একজন মুমিন হিসাবে, একজন মুসলিম হিসাবে শ্রমিক
বা শ্রম দেওয়া এটা কখনো লজ্জাস্কর বিষয় নয় এবং এটা লজ্জাজনকও নয়। নিজে ইনকাম করব, নিজে ইনকাম করে আমি আহার এবং আমার খাদ্য রিজিক অনুসন্ধান করব, এটা একটা সম্মানের বিষয়। আল্লাহর যত পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে সমগ্র কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের ভিতরে সবথেকে সর্বোৎকৃষ্ট সম্মানজনক ভালো মানুষ, সার্টিফিকেটধারী যত গুণাবলী আছে, সব থেকে বেশি ভালো মানুষ হচ্ছেন নবী এবং রাসূলরা। সেই নবী এবং রাসূলদের ভিতর থেকে সবাই কি করেছেন? নিজেরা নিজের হাতে ইনকাম করেছেন এবং সেই ইনকামের মাধ্যমে তাদের রিজিক এর ব্যবস্থা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয়তম সাহাবী, তিনি বলছেন যে শ্রমিক অবস্থায় আমি জীবন কাটিয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতাম যদি আল্লাহর পথে জিহাদ, আমার মায়ের প্রতি সদ্ব্যবহারগুলোর যদি না থাকতো, তাহলে আমি শ্রমিক হিসাবে আমার জীবনকে কাটিয়ে দেওয়ার ব্যাপারে আমি দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলতাম। ওয়াল্লাযী নাফসুন আবি হুরায়রা বিয়াদিহি লাউলাল জিহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জু ওয়া বিররু উম্মি লা হাবাবতু আন আমুতা ওয়া আনা মামলুকুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে যদি ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তিনি যদি আল্লাহর পথে জিহাদ করাকে ফরজ না করতেন, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করার ব্যাপারে কথা না বলতেন, হজের ব্যাপারে যদি কোনো কথা না বলতেন, তাহলে আমি লা আহবাবতু আন আমুতা ওয়া আনা মামলুকুন, আমি ভালোবাসতাম যে শ্রমিক হিসাবে শ্রম দিয়ে আমি আমার জীবনটাকে পরিপূর্ণ করতাম এবং জীবনটাকে আমি মৃত্যু পর্যন্ত এভাবেই কাটিয়ে দিতাম। প্রিয় হাজরিন, সৎভাবে হালাল উপার্জন করা আল্লাহ তাআলার খুবই পছন্দনীয় একটি আমল। এসব ক্ষেত্রে অনেক ফজিলতের কথা বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন সৎ ব্যবসায়ী তিনি কাল কিয়ামতের ময়দানে সিদ্দিকিন, নবীয়িন এবং শুহাদা ব্যক্তিদের সাথে তার হাসর নাসর হবে, তিনি তাদের সঙ্গে অবস্থান করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য একজন শ্রমিক হিসাবে কখনো নিজেকে ছোট মনে করার কোনো প্রয়োজন নেই। একজন সৎভাবে হালাল উপার্জনকারী, একজন সৎভাবে জন দেওয়া, কর্ম করে খাওয়া একজন শ্রমিক, সে অবশ্যই সম্মান নিয়ে পৃথিবীতে বাঁচতেই পারে। শ্রম ব্যয় করে জীবিকা নির্বাহ করা অনেক নবীদের সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনামা, পৃথিবীতে এমন কোনো নবী প্রেরিত হয়নি যে ছাগল চড়ায়নি, বকরি চড়ায়নি। আল্লাহ রাসূল যখন এই কথা বলছেন, ফাকালা আসহাবুহু, তার সামনের সমস্ত সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া আনতা, আপনিও কি সেই কাতারের ভিতরে আছেন যে পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবাই ছাগল চড়িয়েছেন, বকরি চড়িয়েছেন, আপনিও কি সেরকম? ফাকালা নাআম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই। কুনতু আরাআহা আলা করারিতা লি আহলি মক্কাতা, আমি মক্কার অনেক পরিবারের ছাগল চড়িয়েছি কিছু কেরাতের বিনিময়ে, অর্থাৎ কেরাত একটা নির্ধারিত পরিমাণের একটা টাকা, সেই নির্ধারিত পরিমাণের টাকায় আমি তাদের ছাগল মাঠে চড়িয়েছি। সুতরাং একজন নবী হিসাবে যদি ছাগল চড়িয়ার শ্রম দিতে পারেন, তো একজন মুমিন, একজন মানুষ হিসাবে এটা কখনোই ছোটোখাটো বিষয় হিসেবে দেখার কোনো প্রশ্নই আসে না। বুখারীর 2262 নম্বর হাদিস, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পেশার বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, ওয়া আল্লামনাহু সানাআতা লাবুসিন লাকুম, আমি তাকে তোমাদের জন্য বর্ম নির্মাণের শিক্ষা দিয়েছিলাম। সূরাতুল আম্বিয়ার 80 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন যে আমি দাউদ আলাইহিস সালামকে বর্ম নির্মাণের শিক্ষা দিয়েছিলাম, লোহার বর্ম। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতের কামাই তিনি খেতেন। বুখারী 1472 নম্বর হাদিস। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের উপার্জনের মাধ্যমে নিজে কি করতেন? উপার্জন করতেন। কানা জাকারিয়াউ নাজ্জারান, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন কাঠ মিস্ত্রি ছিলেন। সহিহ মুসলিমের 2379 নম্বর হাদিস। সুতরাং জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের সর্দার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনারা নিজে কাজ করে খেয়েছেন।
নিজে শ্রম দিয়েছেন, নিজে একজন শ্রমিক ছিলেন এবং সেটা কত রাখালের কাজ। ছাগল চড়িয়েছেন, বকরি চড়িয়েছেন এবং বকরি চড়ানো সব থেকে একটা ধৈর্যের পরিচয় দিতে হয়। একটা এদিক দৌড় মারে, আর একটা ওদিক দৌড় মারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা উম্মতকে এই বকরি চড়ানোর দায়িত্ব দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। প্রিয় হাজরিন, এজন্য আমাদের শ্রম দিতে কখনো লজ্জাবোধ করা উচিত নয়। হালাল পন্থায় যে কোনো শ্রমিকের কাজ করতে সদা সর্বদা আমাদের প্রস্তুত থাকা দরকার। ভিক্ষাবৃত্তি বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভূমিকা রেখেছেন। রাসূল বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আন ইয়াখুযু আহাদুকুম হাবলাহু ফায়াহতাতিবা আলা যহরিহি খায়রুল লাহু মিন আইয়াতিয়া রাজুলুন ফায়াসআলুহু। যার হাতে আমার জীবন, সেই সত্তার কসম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কারো রশি নিয়ে আসো এবং সেই রশি নিয়ে বনে যে কাঠ কেটে সেই কাঠ পিঠে বহন করে এসে বিক্রি করে খাওয়া, এটা অনেক বেশি ভালো, ভিক্ষাবৃত্তির থেকে এটা অনেক বেশি উত্তম। সহিহ বুখারীর 1470 নম্বর হাদিস। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষাবৃত্তিকে সবসময় নিরুৎসাহিত করেছেন। নিজের হাতে কাজ করে খাওয়াকে সবসময় তিনি উৎসাহিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এক ব্যক্তিকে তিনি কি করেছেন, ভিক্ষাবৃত্তি করতে এসেছেন। আল্লাহ রসুল বলল, তোমার বাসায় কিছু আছে কিনা, যাও। সে বাসা থেকে একটা কম্বল জাতীয় কিছু নিয়ে আসলো, সেটাকে 2 দিরহামে বিক্রি করলো এবং তার হাতে দেওয়ার পরে বলল, 1 দিরহাম দিয়ে তুমি তোমার বাড়ির আসবাবপত্র, খাবার কিছু করাই করো এবং 1 দিরহাম দিয়ে তুমি একটা কুঠার কিনে নিয়ে আসো। সেই সাহাবী কুঠার কিনে নিয়ে আসলো। আর রাসূল নিজে আছাড়ি, যেটা কোড়ালের পিছনে লাগানো হয়, কাঠ লাগিয়ে দিলেন এবং বললেন, এটা দিয়ে তুমি কি করো, নিজে কাঠ কেটে সেগুলো বাজারে বিক্রি করো। বেশ কিছুদিন পরে ওই সাহাবী 10 দিরহাম নিয়ে তিনি আল্লাহ রসুলের কাছে উপস্থিত হলেন। এজন্য ইসলামের শিক্ষা হচ্ছেন ভিক্ষাবৃত্তি নয়, ইসলামের শিক্ষা হচ্ছেন নিজ হাতে কামাই করা, শ্রম দেওয়া, নিজে কাজ করে খাওয়া। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা শ্রম বা শ্রমিক, এটা কোনো ছোটোখাটো বিষয় না। অনেকের মনে হীনমন্যতা থাকতে পারে যে আমি শ্রমিক হিসাবে কাজ করব, এটা কেমন হতে পারে। সুতরাং যেখানে নবী এবং রাসূলরা যেই কাজ করে খেয়েছেন, নিজ হাতে শ্রম দিয়ে নিজে উপার্জন করেছেন, সেটা আমাদের করতে কোনো লজ্জাবোধ করার কথা নাই। এখন আমরা একটু আলোকপাত করব শ্রমিকের অধিকার। শ্রমিকের অধিকার আদায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সচেষ্ট ছিলেন। ইসলাম শ্রমিকের যে অধিকার ও মর্যাদা দিয়েছেন, পৃথিবীর অন্য কোনো মতবাদ, অন্য কোনো মানবরচিত মন্ত্র, তন্ত্র, ল, আইন কোনো কিছুই এই ইসলামের মতো শ্রমিকের মর্যাদা, অধিকার বাস্তবে দিতে পারেনি। সেই ইসলাম সব সময় শ্রমিকের মর্যাদা দেওয়ার ব্যাপারে সব সময় কি ছিলেন, সচেষ্ট ছিলেন। রাসূল থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন শ্রমিকের মর্যাদা পাই টু পাই হিসাব করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 1 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদি, হে মুমিনগণ, তোমরা তোমাদের কৃত ওয়াদা ভঙ্গ করো না, অবশ্যই তোমরা পূরণ করো। হাদিস শরীফে এসেছে, আল মুসলিমুনা আলা শুরুতিহিম, মুসলমানরা নিজেদের শর্তসমূহ পালন করতে বাধ্য। সুনানে আবু দাউদের 3594 নম্বর হাদিস। শ্রমিকের অধিকারের প্রতি লক্ষ্য রাখা এবং তার যাবতীয় হক আদায় করে দিতে ইসলাম পরিপূর্ণ স্পষ্ট দিক ও নির্দেশনা দিয়েছেন। তাছাড়া তার সকল সুযোগ সুবিধার প্রতি লক্ষ্য রাখার প্রতিও বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছে। আমরা শ্রমিকের অধিকার বিষয়ে কিছু পয়েন্ট ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। সাধ্যের বাইরে একজন শ্রমিকের উপরে কোনো কাজ চাপিয়ে না দেওয়া, এটা ইসলামের অন্যতম একটা দিক ও নির্দেশনা। শ্রমিকের অন্যতম একটা অধিকার হলো শ্রম যিনি দিচ্ছেন তার শ্রম এর সাধ্যের বাইরে কোনো কাজ মালিক পক্ষ থেকে চাপায় না দেওয়া, এটি ইসলামের অন্যতম একটি দিক নির্দেশনা। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ তাআলা নিজে বলছেন, কারো সাধ্যের বাইরে তার দায়িত্ব অর্পণ না করা। সূরাতুল বাকারার 276 নম্বর আয়াত। সুতরাং বিশেষ কিছু মালিক পক্ষ পাওয়া যায় যে একজন শ্রমিক কাজ করতে পারে 8 ঘন্টা, তাকে 12 ঘন্টা পর্যন্ত খাটায়। এটা খুবই জঘন্য এবং এটা অপরাধমূলক কর্মকাণ্ড। এখানে ইসলাম স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে, একজন শ্রমিককে যেই কৃত ওয়াদা দেয়া হয়েছে, 8 ঘন্টার জন্য তাকে নিয়োগ করা হয়েছে, তাকে 8 ঘন্টাই কাজ করাইতে হবে। তার বাইরে কাজ করালে অবশ্যই তার সন্তুষ্টি, তার রাজি, তার মতামত নিয়ে কাজ করতে হবে। যদি সেগুলো না হয় তাহলে তার উপরে জুলুম করা হবে। আল্লাহ নিজেই বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, অবশ্যই তার সাধ্যের বাইরে কোনো কাজ তাকে চাপায় দেওয়া যাবে না। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রমিকের কাজে
যোগদান করাচ্ছিলেন, তখন তিনি বলেছিলেন ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইকা, সূরাতুল কাসাসের ভিতরে এসেছেন, ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইকা, আমি তোমাকে কোনো রকম কষ্ট দিতে চাই না, আল্লাহ চাহে তো তুমি আমাকে সদাচারী পাবে। হযরত শুআয়ব আলাইহিসসালাতু ওয়াসসালাম মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন মেয়েরা তিনাকে রাস্তা থেকে বাড়ি নিয়ে যায় এবং তিনি যখন তার কন্যাকে বিবাহ প্রস্তাবের মাধ্যমে বিবাহ করতে সমর্থ হয়, তো তখন তিনি বলেন আমার কাছে মোহরানার কোনো টাকা পয়সা নেই। তখন তিনি বলেন 10 বছর আমার বাসায় কাজ করো। এই যে শ্রমিকের ব্যাপারে তখন যাকে নিয়োগ করা হচ্ছিল, তখন হযরত শুআয়ব আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছিলেন ওমা উরিদু আন আশুক্কা আলাইকা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, আল্লাহ চাহে তো অবশ্যই তুমি আমাকে সদাচারী পাবে। সূরাতুল কাসাস হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা ইউকাল্লাফু মিনাল আমালি ইল্লা মা ইউতিকা, শ্রমিকের সাধ্যের বাইরে কোনো কাজের জন্য তাকে কষ্ট দেওয়া যাবে না। সহিহ মুসলিমের 1662 নম্বর হাদিসের ভিতরে। সম্মানিত উপস্থিতি, সুতরাং মালিক পক্ষের যেরকম ভাবে অবশ্যই এখানে সতর্ক থাকা উচিত, শ্রমিক পক্ষেরও সতর্ক থাকা উচিত যে মালিকের ওয়াদাকৃত কর্মের জন্য আমি নিযুক্ত হয়েছি সেই কাজে যেন আমি কোনো রকম বিন্দুমাত্র ফাঁকি না দিই। আমার সাধ্যের সবটুকু দিয়ে যতটুকু সময় আমি নিযুক্ত হয়েছি ওই পুরাপুরি সময়ে যেন আমি ফাঁকিবাজি না করে সম্পূর্ণভাবে আমি যেন কাজ করি, এটা একজন শ্রমিকেরও দায়িত্ব। যথাযোগ্য পারিশ্রমিক নির্ধারণ করা। একজন ব্যক্তি চাকরি নেই, তার মানে সমাজের যে এখন চাকরির বেকারের সংখ্যা অনেক বেশি, সুতরাং আমি 16,000 টাকা আসলে এই চাকরিটার জন্য মাসিক মূল্য নির্ধারণ করা উচিত, কিন্তু বেকারের সংখ্যা বেশি দেখে সিভি পড়িছে লক্ষ লক্ষ, আমি তার বেতন কমাই দিলাম 8,000 টাকা। 8,000 টাকায় অনেক মানুষ করবে। সম্মানিত উপস্থিত, ওই ব্যক্তিটা জুলুমের শিকার হয়েও খুব কষ্টের ভিতর দিয়ে দিন যাপন করছে বলেও সে আপনার চাকরিতে যোগদান করলো, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করবেন? অবশ্যই ধরা থাকবেন। এজন্য মালিক পক্ষকে অবশ্যই যথাযথ যতটুকু পারিশ্রমিক দিলে ন্যায়সঙ্গত হয় সেই ধরনের পারিশ্রমিক তার জন্য নির্ধারণ করা। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা লোকদের প্রাপ্য বস্তু কম দিও না এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। এখানে মালিক পক্ষ বিভিন্নভাবে শোষণ করে, নির্যাতন করে, জুলুম করে, যে একজন শ্রমিকের যতটুকু হক প্রাপ্য পাওনা, তার বেতন যতটুকু হওয়া উচিত ছিল সেই উচিত পারিশ্রমিক না দিয়ে তার থেকে কমায় দেওয়া মানেই হচ্ছেন তার প্রাপ্য বস্তু থেকে বঞ্চিত করা। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য সূরাতুল হুদের 85 নম্বর আয়াতের ভিতরে বলেছেন ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম ওয়ালা তাসাউ ফিল আরদি মারহা, অবশ্যই তোমরা তোমাদের লোকদের প্রাপ্য বস্তু থেকে মোটেও কম দিও না। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন আনজিলুন নাসা মানাজিলুহুম, তোমরা মানুষকে তার অনুপাতে সম্মান দাও, সে যতটুকু কাজ করেছে সেই কাজের যথাযোগ্য মার্কেট প্রাইস ভ্যালু যতটুকু অতটুক শ্রমের পারিশ্রমিক তোমরা অবশ্যই তাদেরকে দিতে হবে। যথাসময়ে পারিশ্রমিক পরিশোধ করা। বিভিন্ন ঈদ অকেশন আসলে দেখা যায় যে গার্মেন্টস কর্মীরা আন্দোলন করলে তাদের মাসিক বেতন সুরাহা হয় না, বিভিন্ন আন্দোলন আমাদের সম্মুখে চলে আসে। যথাসময়ে পারিশ্রমিক দেওয়া এটা একটা অন্যতম দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতুল আজিরা আজরাহু ক্বাবলা আইয়াজিফা আরাকাহু, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তোমরা শ্রমিকের যে পারিশ্রমিক আছে সেটা তাকে সুন্দরভাবে বুঝাইয়ে দাও। ইসলাম এত চমৎকার কমপ্লিট কোড অফ লাইফ, এটা পূর্ণাঙ্গ জীবন বিধান। এই জীবন বিধান যেখানেই শ্রমিক, মালিক, চাকর, যত জায়গা আছে, যত সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরে ফিট করা যায় এরকম বিধিবিধান ইসলাম প্রত্যেকটা বিষয়েই দিয়ে রেখেছে। সুতরাং আজকে যেই মালিক এবং শ্রমিক যেই অসন্তোষ, বিভিন্ন সময় আন্দোলন, বিভিন্ন সময়ে যে মুভমেন্ট হয়, সেইগুলো যদি এই ইসলামের কোরআন এবং হাদিসের নীতিমালা অনুযায়ী যদি বাস্তবায়ন করা যেত, তাহলে এই যে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের ভিতরে কোনো ধরনের অসন্তোষ দেখা যেত না। যদিও দেখা যেত সেটা পার্সেন্টেজ অনেক কম হতো, কেননা যেইখানে ইসলামের দিক নির্দেশা হচ্ছেন যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। কোনো শ্রমিককে যদি তার গায়ের ঘাম কাজ শেষ হওয়ার সাথে সাথে তার পেইড করে দেওয়া হয়, তাহলে এই শ্রমিক তো অবশ্যই মালিক পক্ষের প্রতি নিঃসন্দেহে সন্তুষ্ট থাকবে। কি বলেন, সন্তুষ্ট থাকবে না? অবশ্যই থাকবে। অথচ দেখা যাচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানেও আছে, বিভিন্ন এজেন্সি আছে, 1 মাস 2 মাস 3 মাস হয়ে যায় তার স্যালারি আটকে থাকে। 3 মাস একটা মানুষ কত কষ্টের ভিতর জীবনযাপন করে, এটা খুবই গর্হিত এবং অন্যায় কাজ। যারা এই কাজের সঙ্গে জড়িত আছে যথাযোগ্য উদ্যোগ যদি না নেয়,
তাহলে অবশ্যই তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ ব্যাপারে প্রশ্নের সম্মুখীন হবে। শ্রমিকের পারিশ্রমিক আদায় না করার অনেক ভয়াবহতা রয়েছে। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিনের নিজের ভাষা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু আনা খসমুহুম ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে আমি নিজে 3 ব্যক্তির জন্য বাদী হয়ে যাব। রজুলুন আতাবি সুম্মা গদারা, যে ব্যক্তি আমার নামে শপথ করলো অথচ সেই শপথ ভঙ্গ করলো, তার বিরুদ্ধে আমি দাঁড়িয়ে যাব। ওয়ারাজুলুন বাআ হুররান ফাআকালা সামানুহু, এই 2 নম্বর পয়েন্টের বাস্তবতা এখন আর নেই। যে ব্যক্তি কোনো স্বাধীন লোককে বিক্রি করে মূল্য খেয়ে ফেললো, তৎকালীন সময়ে মানুষ ক্রয় বিক্রয় হতো, এই বিধান এখন রহিত হয়ে গেছে, সুতরাং এটার আলোচনা শেষ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারাজুলুন আস্তাআজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতা আজরুহু, যে ব্যক্তি শ্রমিক নিয়োগ করে কাজ আদায় করে নিলেও কিন্তু শ্রমের পারিশ্রমিক প্রদান করলো না, এই ব্যক্তির বিপক্ষে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঝগড়া করব, নিজেই বাদী হয়ে দাঁড়িয়ে যাব। প্রিয় উপস্থিতি, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মালিকের বিপক্ষে দাঁড়াবেন, ওই মালিকের কি কাল কিয়ামতের ময়দানে নিস্তার পাওয়ার সুযোগ আছে? সুযোগ নেই। আপনারা মনে করতে পারেন আমরা তো আসলে এখানে সবাই শ্রমিক, আমিও একজন শ্রমিক, আপনিও একজন শ্রমিক, কিন্তু বাস্তবতার জীবনের প্রত্যেকটা মোড়ে, প্রত্যেকটা অংশে আমরা কখনো না কখনো একদিনের জন্য হোক, 2 দিনের জন্য হোক, স্বল্প সময়ের জন্য হলেও আমরা শ্রমিক নিয়োগ করে থাকি। আমাদের বাড়ির কাজে হোক, বিভিন্ন কাজে হোক, বিল্ডিংয়ের কাজে হোক, সব সময় আমাদের মাথায় রাখতে হবে একজন শ্রমিকের যথাযোগ্য সম্মান, যথাযোগ্য তারা যেটা পাওয়ার সেটাকে বুঝিয়ে দেওয়ার। সুতরাং এই আলোচনা আমাদের সকলের দরকার আছে। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যার পারিশ্রমিক যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হবে না, ওই মালিকের বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে যাবেন। শ্রমিকের উপর কোনো ধরনের জুলুম না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতলুল গানিয়্যি জুলুমুন, ধনী ব্যক্তির ন্যায্য পাওনা পরিশোধেও গড়িমসি করা একটা জুলুম। সহিহুল বুখারী 2287 নম্বর হাদিস। সুতরাং শ্রমিকের উপর কোনো ধরনের জুলুম করা যাবে না। হ্যাঁ, ন্যায়সঙ্গতভাবে যদি কোনো সমস্যা থাকে তার সঙ্গে ডিসকাস করে সেটা সমাধান করা যাবে, কিন্তু একজন শ্রমিকের উপরে সে আমার আন্ডারে কাজ করতেছে বলে তার সঙ্গে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার, গালিগালাজ থেকে শুরু করে বিভিন্নভাবে তার এক্সট্রা খাটিয়ে নেওয়া, এগুলো সবই জুলুমের ভিতরে পড়ে। কোনো ধরনের জুলুম করা চলবে না। জুলুম অনেক ভয়াবহ অপরাধ। জুলুম করা আল্লাহ তাআলা স্বয়ং নিজের উপর হারাম করে নিয়েছেন। হাদিসে কুদসিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার নিজ সত্তার উপরে জুলুমকে হারাম করে নিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, তোমাদের মধ্যে আমি এই বিষয়কে হারাম ঘোষণা করেছি। ফালা তাজলামু, সুতরাং তোমরা কি করো না? জুলুম করো না। প্রিয় উপস্থিতি, জুলুম এটা মস্ত বড় একটা গুনাহ, এবং জালেম সে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের, ওটা পুরা খুলে দেন, আটকানো লাগবে না ভাইজান। হ্যাঁ, সুতরাং প্রিয় উপস্থিতি, আমাদের কর্মকাণ্ডে, আমাদের ব্যবহারে আমরা যখন শ্রমিক নিয়োগ করি, আমাদের মাধ্যমে যেন কোনো ধরনের শ্রমিক যেই বিধান আছে, কোরআন হাদিস যেই দিক ও নির্দেশনা দিয়েছে, সেই দিক নির্দেশনা যেন কোনোভাবেই লঙ্ঘন না হয়। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইক্তাতা হাক্কা ইমরিইন মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাহুল্লাহুন নার ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি কোনো মুসলমানের হক অন্যায়ভাবে কসমের মাধ্যমে বিনষ্ট করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিই। বলেন নাউযুবিল্লাহ। ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, এবং তার উপরে আমি জান্নাতকে হারাম করে দিই। ফাকালা লাহু রাজুলুন, এক ব্যক্তি বলল, ওয়া ইন কানা শাইয়ান ইয়াসিরান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ওয়া ইন কানা শাইয়ান ইয়াসিরান, ইয়া রাসূলুল্লাহ, সে যদি একবারে সহজ কিছু হয়, ক্বালা ওয়া ইন কসিবান মিন আরিকা, বাবলা গাছের মতো এক ধরনের কাঁটাযুক্ত গাছ আছে, গাছের ডালও যদি হয়, সেরকম যদি একটু অল্প বিষয়েও যদি তার উপরে জুলুম করা হয় অন্যায়ভাবে, তাহলেও সেটার বিচার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে সম্মুখীন হতে হবে। প্রিয় হাজিরিন, এই জন্য এই যে এতগুলো পয়েন্ট, যথাসময়ে শ্রমিকের পারিশ্রমিক দেওয়া, শ্রমিকের উপর কোনো ধরনের জুলুম না করা, শ্রমিকের জন্য যথাযোগ্য পারিশ্রমিক নির্ধারণ করা, তার সঙ্গে কোনো ধরনের জুলুম না করা, এই সমস্ত বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। শ্রমিকের সঙ্গে সুন্দর আচরণ করা। অনেক মালিক পক্ষ দেখা যায়
যে শ্রমিকের সঙ্গে বিভিন্ন সময়ে গালমন্দ করে থাকেন। মাঝে একটা ভিডিও দেখেছিলাম, এক প্রতিষ্ঠানের এমডি মহোদয় লাঠি দিয়ে ধুমচে পিটাইতেছে, সে একটু অফিসে দেরি করে আসছে। এটা জঘন্যতম, এটা হতে পারে না। একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের, একজন মালিকের সঙ্গে একজন শ্রমিকের সম্পর্ক থাকবে ভাই ভাইয়ের মতো। একজন ভাই ভাইয়ের সম্পর্ক যেমন হয়, মালিক শ্রমিকের সম্পর্কটা এমন হওয়া উচিত। আপনি তাকে টাকা দিয়ে কাজে নিয়োগ করেছেন, তার মানে এই না যে আপনি তার প্রভু হয়ে গেছেন, সে আপনার গোলাম হয়ে গেছে। এটা ভাবার কোনো অপশন নেই। শ্রমিকের সঙ্গে সব সময় সুন্দর আচরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল মামলুকি তাআমুহু ওয়া কিসওয়াতুহু, শ্রমিকের খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদের ব্যবস্থা এটা মনিবের একটা নৈতিক দায়িত্ব। আল্লাহ রাসূল অন্য হাদিসের ভিতরে বলেছেন, ফাইতআমুহুম মিম্মা তাকুলুন, তুমি যেই খাবার খাও, যেই খাবার খেতে পছন্দ করো, তার জন্য সেই ধরনের খাবার তুমি ব্যবস্থা করো। ওয়াল বিসুহুম মিম্মা তালবিসুন, এবং তুমি যেই পোশাক পরিচ্ছদ পরিধান করো, তোমার শ্রমিকের জন্য সেই ধরনের পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করার চেষ্টা করো। প্রিয় হাজিরিন, অনেক সময় শ্রমিক বিবাহ করেছে, তার বছরের পর বছর চলে যায়, 6 মাস 9 মাস 8 মাস হয়ে যায়, তার কোনো ছুটির ব্যবস্থা করা হয় না। এরকম জুলুম শ্রমিকের উপরে আমাদের দেশে আছে না নেই? কি বলেন, নাই? আছে। তাহলে যদি এই ইসলামিক দিক নির্দেশনা যদি ফলো করা হতো, তাহলে এই যে শ্রমিক লঙ্ঘন, বিধান লঙ্ঘন হচ্ছে, এগুলো অনেক অংশেই কমে যেত। একজন ব্যক্তি সে বিবাহ করেছে, তার স্ত্রী আছে, তার পরিবার আছে, তার সন্তান আছে, তাদেরও তো একটা দেখা সাক্ষাৎ করার হক একজন ব্যক্তির উপরে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের ভিতরে এসেছে, রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আখুদুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতাম। ফাকালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন তিনি আমাকে বললেন, হে রাবিয়া, তুমি কি বিয়ে শাদী করেছো? ইয়া রাবিয়া আলা তাজাওয়াজু, তুমি কি বিবাহ করেছো? ইনতালিক ইলা আলি ফুলানিন ইলা হাইয়িন মিন ইনসারিন, তুমি আনসারি এলাকার অমুক ব্যক্তির কাছে যাও এবং তুমি বিবাহ সম্পর্কে যত ধরনের সহযোগিতা দরকার তার থেকে তুমি সহযোগিতা নাও। শ্রমিকের ছুটির ব্যবস্থা করা, যেই ছুটি নিয়ে বৈষম্য, যারা আউটসোর্সিং এজেন্সির মাধ্যমে আছে তাদের সঙ্গে তো বৈষম্যের কোনো শেষ নেই। বাংলাদেশ শ্রমিক যেই ল আছে সেই লও লঙ্ঘন করে বিভিন্ন সময়ে তাদের যথাযোগ্য যেই প্রাপ্য ছুটি সেইগুলো পর্যন্ত দেওয়া হয় না, এবং বিভিন্ন কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন সেক্টর একটা অধ্যস্তনের ভিতরে বিভিন্নভাবে কি করা হয়েছে, বৈষম্য করে রাখা হয়েছে। কোরআন এবং হাদিসের দিক নির্দেশা হচ্ছেন, অবশ্যই একজন শ্রমিকের যতটুকু প্রাপ্য ছুটি তাকে অবশ্যই সেটুক দিয়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান ওয়ালি রব্বিকা আলাইকা হাক্কান ওয়ালি যায়ফিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিআহলিকা আলাইকা হাক্কান ফাআতি কুল্লু যী হাক্কিন হাক্কাহু, তোমার উপর তোমার শরীরের হক রয়েছে, তোমার রবের হক রয়েছে, তোমার মেহমানের হক রয়েছে, পরিবারের হক রয়েছে, এবং তোমাদের উচিত হচ্ছেন প্রত্যেকের হক, প্রাপ্য হক আদায় করে দেওয়া। শ্রমিককে ছুটি দিলে বা তার কাজে হালকা করে দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই একটা বিনিময় রয়েছে। মা খাফফতা আন খাদিমিকা মিন আমালিহি কানা লাকা আজরুন ফি মাওয়াজিনিকা, তুমি তোমার শ্রমিকের কোনো কাজ যদি হালকা করে দাও তোমার আমলনামায় সব জমা হবে। সহিহ ইবনে হিব্বান 4314 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় হাজিরিন, বিভিন্ন সময় শ্রমিকের গায়ে হাত তোলা হয়। ন্যায্য অধিকার, ঈদে তার সন্তানের সঙ্গে ঈদ কাটাইতে যাবে, তার টাকা পয়সা না পাওয়ার কারণে সে যখন রাস্তায় নামে, বিভিন্নভাবে পুলিশের মাধ্যমে সরকারিভাবে ফোর্স করে ওই সমস্ত শ্রমিকের উপরে গায়ে হাত তোলা হয়। এটা সম্পূর্ণ অবৈধ এবং অনৈতিক, এবারে ইসলাম বিরোধী। একজন মানুষের যে হিউম্যানিটি রয়েছে সেই মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে এটা সামঞ্জস্য। প্রিয় হাজিরিন, শ্রমিকের গায়ে হাত তোলা বা তাকে গালিগালাজ করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। হাদিস শরীফে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কত্তু বিয়াদিহি ওয়ালা আমরাআতান ওয়ালা খাদিমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বহস্তে কোনোদিন কোনো বিবিকে বা কোনো শ্রমিককে তিনি কখনোই হাত দ্বারা কি করেননি, মারপিট করেননি। সুতরাং একজন নবী বা রাসূল থেকে আমাদের শিক্ষা নেওয়া এটা দরকার। আজকের এই আলোচনা থেকে দরকার যে শ্রমিকের সঙ্গে আমরা যেই ধরনের অন্যায় আচরণ করে থাকি, যেই উল্টাপাল্টা আচরণ করে থাকি, সেইগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর পরে আমল করার তৌফিক দিক, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, একজন মালিক পক্ষের যেরকমভাবে কিছু দায়ভার রয়েছে, একজন শ্রমিকেরও শ্রমিক হিসাবে অনেকগুলো দায়ভার রয়েছে। তিনি যেই চুক্তিপত্রে সই করে
চুক্তিবদ্ধ হয়েছেন সেই চুক্তির প্রতি তাকে সম্মান দেখিয়ে যথাযথ কর্মকাণ্ড তাকে করা উচিত। অনেকগুলো পয়েন্ট আসলে ছিল যে শ্রমিকের কী কী কর্তব্য এবং দায়িত্ব, যেহেতু সময় শেষ আমরা আজকে আলোচনা করতে পারতেছি না। একজন শ্রমিক হিসাবে যথাযোগ্য দায়িত্ব যেন আমরা পালন করতে পারি এবং যারা মালিক পক্ষ আছে মালিক পক্ষ হিসেবে একজন শ্রমিকের যথাযোগ্য কর্তব্য এবং তার যে হক আছে সেগুলো যেন আমরা বুঝাই দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দিক সকলে বলে আমিন।